হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি A73 মডেলের আজকের এই ভিডিওতে বেশ কিছু রিভিউ সম্পর্কে আলোচনা করা হবে। আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা স্যামসাং A33 এর বেস্ট কিছু ইনফরমেশন জানতে পারবেন। জানানোর চেষ্টা করব এই ফোনটির ভালো মন্দ সব দিক। এই ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং এছাড়াও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আরও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলে ফোনটা কেমন হবে, আর ইন্ডিয়া আর বাংলাদেশ মার্কেটে মিলে আমরা ফোনটি কবে পাবো এবং কত প্রাইজের মধ্যে পাবো, সব খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওতে আমরা জানবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমে যদি ফোনটি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি হবে, ফোনটির ব্যাক সাইডে ও ফ্রেমে থাকবে পলিকার্বনেট এবং ব্যাক সাইডের ওপরের অংশে বামে থাকবে এই ফোনটির ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সাথে ব্যাক সাইডে থাকবে ম্যাট ফিনিশিং। আর স্যামসাং এই ফোনটিকে যথেষ্ট স্লিম রেখেছে। ফোনটির সামনের অংশে যদি চলে আসি, আপনারা সামনের অংশে পাবেন একটি ফুল ভিউ অ্যামোলেড ডিসপ্লে, যার ওপরের অংশে মাঝ বরাবর কার্ডের মধ্যে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা থাকবে সবচেয়ে ফাস্ট এবং একদম অ্যাকুরেট। ফোনটিতে কালার কম্বিনেশন থাকবে একদম পারফেক্ট। ফোনটি সাধারণত 3টি কালারে হয়ে থাকবে, ব্ল্যাক ও সো ওভারঅল কনফিগারেশন এবং ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকবে 4টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকবে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু OIS পেজাস মানে অপটিক্যাল সেন্সর এবং সেকেন্ডে থাকছে একটি 8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যাপচার। আর এই সেন্সরের মাধ্যমে অ্যাটেটাইট টেক ও অপটিক্যাল জুম করতে পারবেন এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার। আর একেবারে শেষে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। স্যামসাং কিন্তু এখানে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর ইউজ করেন। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K রেজুলেশনে শ্যুট করতে পারবেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.2 অ্যাপারচার এবং এই সামনের ক্যামেরা দিয়ে আপনারা খুব সুন্দর সুন্দর সেলফি তুলতে পারবেন। আর সেলফি ক্যামেরার সাথেও আপনারা পাবেন 4K সাপোর্টেড শুটার, যা আপনার ছবিকে 4K রেজুলেশন তৈরি করে দেবে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির সামনে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ, যার কারণে ফোনটির টাচ স্পিড খুবই ভালো হবে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডেও থাকছে One UI 4। আর শোনা যাচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 750G 5G, যা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। স্ন্যাপড্রাগনের চিপসেট আপনারা বুঝতেই পারছেন এখানে গেমস কতটা স্মুথলি খেলতে পারবে। গেমস যারা কেনেন তারা অনায়াসে এই ফোনটি ইউজ করতে পারবেন এবং খুব সাধারণভাবে গেমস ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ থাকবে না। আর মাল্টিটাচ স্ক্রিন ও ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই কিন্তু করতে পারবেন। ফোনটি 2টি ভেরিয়েন্টে আসবে, 8GB র্যাম ও 128GB রোম এবং 8GB র্যাম 256GB র্যাম। এছাড়াও ফোনটিতে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ সহ এবং আরও অনেক ফিচার পেয়ে যাবেন। এবং ইউএসবি পোর্টে যদি আসতে চাই, তাহলে ইউএসবিতে থাকবে টাইপ 3.C টাইপ সির একটি পোর্ট,
ফোনটির ব্যাটারি ও চার্জার নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি লং লিওন ব্যাটারি। আর ফোনটিতে চার্জ করার জন্য থাকবে 25 ওয়াটের একটি চার্জার। এবার আসা যাক ফোনটির লঞ্চ ডেট নিয়ে। শোনা যাচ্ছে এই ফোনটির লঞ্চ হবে এই ফেব্রুয়ারির শেষ দিকে এবং এটির প্রাইস হবে 33 থেকে 34,000 টাকা রুপি পর্যন্ত, এবং বাংলাদেশে যখন লঞ্চ হবে এই বাংলাদেশের লঞ্চ প্রাইসটি হবে 34 থেকে 37,000 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ হবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।